আসসালামু আলাইকুম। দীর্ঘ ৫০ বছর পরে সিরিয়া বিজয় লাভ করলো, তবে কি কিয়ামত খুবই নিকটে? এ ব্যাপারটি বোঝার জন্য আমাদের একটি হাদিসের বিশ্লেষণ করতে হবে। হাদিসটি রয়েছে সুনান আল দাউদের ২৫২৭ নম্বর হাদিসের ৩০৮ নম্বর পরিচ্ছেদে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে যখন তুমি দেখতে পাবে যে সিরিয়ার পবিত্র ভূমিতে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, তখন মনে করবে যে অধিক ভূমিকম্প, কষ্ট ও মহা দুর্ঘটনা ঘনিয়ে এসেছে। আর কিয়ামত তখন লোকের এত নিকটবর্তী হবে যেমন আমার হাত তোমার মাথার নিকটবর্তী। তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সিরিয়া বিজয়ের পরেই কিয়ামত অনুষ্ঠিত হবে, অথবা সিরিয়া বিজয়ের খুব কম সময়ের মধ্যেই কিয়ামত ঘনিয়ে আসবে। তো সম্প্রতি সিরিয়া ৫০ বছর পরে বিজয় লাভ করেছে। সিরিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী বাশার আল আসাদ প্রায় ৫০ বছর সিরিয়াতে স্বৈরতন্ত্র চালিয়েছে এবং সিরিয়ার লাখ লাখ মুসলিমকে নির্বিচারে হত্যা করেছে এবং অবশেষে সিরিয়া বিজয় লাভ করেছে। তো এখন আমাদের একটি বিষয় বুঝতে হবে যে সিরিয়ার সাথে কিয়ামতের সম্পর্ক কি। তো এখানে বলে রাখা ভালো যে কিয়ামতের পূর্বে সিরিয়া এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কেন গুরুত্বপূর্ণ হবে? কারণ সিরিয়াতেই কিয়ামত অনুষ্ঠিত হবে। আপনারা স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, সিরিয়ার এই জায়গাটিতেই কিয়ামত অনুষ্ঠিত হবে। আপনারা হয়তোবা জানেন যে সিরিয়াতেই সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নবী রাসূলগণ এসেছেন এবং তারপরে তারা দাওয়াতি কাজে পৃথিবীর বিভিন্ন দেশে গমন করেছেন এবং সবচেয়ে বেশি নবী রাসূলগণের কবরও রয়েছে এই সিরিয়াতেই। তো আমরা পূর্বে যে হাদিসটি শুনলাম সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে সিরিয়া খেলাফতের পরেই কিয়ামতের সময় ঘনিয়ে আসবে। তো এখন দেখার বিষয় যে সিরিয়া আসলেই বিজয় লাভ করেছে কিনা। কারণ সিরিয়া যে বিজয় লাভ করেছে এখানে কিন্তু শুধুমাত্র একটি দল ছিল না, এখানে অনেকগুলো দলের সাহায্যেই সিরিয়া বিজয় লাভ করেছে এবং সিরিয়া বিজয় লাভের পিছনে সেকুলার একটি দলও রয়েছে। আর সেই কারণে হয়তোবা এটি সিরিয়ার খেলাফত নাও হতে পারে, কিন্তু যেহেতু হাদিসে এসেছে যে সিরিয়াতে খেলাফত আসবে, তো এটা যদি সিরিয়ার খেলাফত নাও হয় তবুও কিন্তু ভবিষ্যতে সিরিয়াতে খেলাফত আসবে এবং তারপরেই কিয়ামতের সময় ঘনিয়ে আসবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে একটি বিষয় জানতে চাই যে আপনারা যদি কিয়ামত এবং সিরিয়া এই দুইটি সম্পর্কে জানতে চান, তাহলে এখন থেকে আপনারা এই ব্যাপারে পড়াশোনা করা শুরু করে দেন। কারণ সিরিয়া এবং কিয়ামত এই দুইটার সাথে খুব ভালো একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে। তো যারা এই ব্যাপারটি জানেন না, অনুগ্রহ করে এই ব্যাপারটি নিয়ে যেগুলো হাদিস রয়েছে সেগুলো ঘাটাঘাটি করবেন। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে আপনি ইউটিউবে সার্চ করলেই কিন্তু এই ব্যাপারে অনেক কিছুই জানতে পারবেন। কারণ আমার এই ছোট্ট একটি ভিডিওতে এই ব্যাপারটি আমি কোনোভাবেই খুলাসা করে বলতে পারবো না, আমি শুধুমাত্র সংক্ষেপে এই ব্যাপারটি বোঝানোর চেষ্টা করলাম। তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।